ট্রাফিক থেকে, সিটি কর্পোরেশন থেকে এবং ক্রাইমস পুলিশের পক্ষ থেকে কি কি উদ্যোগ গ্রহণ করতে হবে সেগুলো নিয়ে আমরা সুস্পষ্ট আলোচনা করার কথা ছিল এখানে। আমাদের তরুণ সমাজরা যখনই এইসব উদ্যোগ নেবে, এইসব মাথায় রাখবে যে আমরা যাতে এই সময়গুলো আমরা চিরচেনা যে গতানুগতিক পদ্ধতি আছে সেভাবে না করে আমরা যাতে ইফেক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারি সেভাবে যাতে আমরা ব্যবহার করি। এবং ওনার এই শ্রম, এই যে স্বেচ্ছায় যে উনি যে শ্রমটা দিচ্ছে, এটা আমাদের তরুণ সমাজের জন্য একটি আইডল এবং আমাদের তরুণ সমাজের জন্য একটি উদাহরণ। তো আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানের সবার পক্ষ থেকে। যদি অনুষ্ঠানের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রেও ওনার কাছে আমি সবার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। তো আশা করছি ওনার যে স্বেচ্ছা শ্রমটা আছে সেটা চলমান থাকবে এবং সামনের থেকে ওনাকে দেখে আমাদের তরুণ সমাজ আরো বেশি উদ্বুদ্ধ হবে। আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না। আমি আজকে কিছুটা হতাশ হয়েছি, কারণ এই যে আজকে যে গ্যাদারিংটা আমরা করেছি সেটি আমাদের এক সপ্তাহ আগে প্রি প্ল্যান ছিল। আমরা যখন এক সপ্তাহ আগে বসেছি, যারা ছিল তারা জানে, এবং আমাদের কথা ছিল যে আমরা এক সপ্তাহ পরে আজকের দিনে এই এক সপ্তাহে কি কি কাজের আপডেট হয়েছে, অর্থাৎ কি কি কাজের অগ্রগতি হয়েছে, সেই অগ্রগতিগুলা এখানে আমরা জানাবো এবং পরবর্তীতে আমাদের কি কি উদ্যোগ গ্রহণ করতে হবে। ট্রাফিক থেকে, সিটি কর্পোরেশন থেকে এবং ক্রাইমস পুলিশের পক্ষ থেকে কি কি উদ্যোগ গ্রহণ করতে হবে সেগুলো নিয়ে আমরা সুস্পষ্ট আলোচনা করার কথা ছিল এখানে। কিন্তু আমি এটাতে হতাশ হয়েছি যে এটি সেই চিরচেনা আমরা যে কালচারে এখন পর্যন্ত অভ্যস্ত হয়ে আছি কথা বলার, সেই কালচারে এই প্রোগ্রামটি চলে গিয়েছে। কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম আমরা আমাদের যে কালচারটি আছে সেটি পরিবর্তন করতে পারবো এবং আমাদের সময়টাকে এফেক্টিভ ভাবে, কোয়ালিটি ভাবে আমরা এই সময়টাকে কাজে লাগাতে পারবো। আশা করছি এর পরবর্তী সময় থেকে আমাদের তরুণ সমাজরা যখনই এইসব উদ্যোগ নেবে, এইসব মাথায় রাখবে যে আমরা যাতে এই সময়গুলো আমরা চিরচেনা যে গতানুগতিক পদ্ধতি আছে সেভাবে না করে আমরা যাতে ইফেক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারি সেভাবে যাতে আমরা ব্যবহার করি। আপনাদের এখানে রাস্তার একটি সমস্যা আছে। আমি যখন গত সপ্তাহে এসেছি এবং এখানে যখন মানুষজনের সাথে ঘোরাঘুরি করেছি, আমি দেখেছি সবার একটা কমন প্রবলেম হলো রাস্তা। কারণ এখানে ঢোকা এবং বের হওয়ার জায়গা একটি, এবং এই একটি রাস্তাতেই সকল গাড়ি, অটো, ট্রাক বলেন সবকিছু চলাচল করে, যার কারণে এই এলাকার যে মানুষরা রয়েছে তাদের এই দুর্ভোগের কারণ। তা আমাদের সম্মানিত প্রশাসক মহোদয় এখানে উপস্থিত আছে। আমি আশাবাদী যে উনি এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে এবং যেসব রাস্তা আমাদের এখানে কাজ চলমান রয়েছে সেগুলো দ্রুত গতিতে সম্পন্ন করার চেষ্টা করবেন এবং যেইগুলোতে রাস্তা নতুন করে নির্মাণ করার প্রয়োজন তিনি সেদিকে ওনার গুরুত্ব আরোপ করবেন। আপনাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে একটা কথাই বলি, আমি এখন পর্যন্ত একটি সুতা হিসেবে কাজ করেছি। আমি চেষ্টা করেছি যে আপনাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো যারা দায়িত্বরত আছে এইসব বিষয়গুলো নিয়ে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং তাদেরকে সকলকে একসাথে এনে আপনাদের সামনে হাজির করানোর জন্য। আমি মনে হয় আমি আমার দায়িত্বটা পালন করতে পেরেছি, কিন্তু আপনারা যারা গত সপ্তাহে দায়িত্ব নিয়েছেন আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে আপনারা সেই দায়িত্বটি যথাযথভাবে এখন পর্যন্ত পালন করতে পারেননি। তাই আপনাদেরকে অনুরোধ করব যে যে দায়িত্ব নিচ্ছেন সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসুন এবং সবাই সবার জায়গা থেকে দায়িত্ববান নাগরিক হিসেবে আচরণ করুন। সমাজের দায়িত্ব নিন, যুব সমাজের দায়িত্ব নিন এবং এই বাংলাদেশকে তথা এই ঢাকা 18 আসনের আমাদের যেই এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোকে আমরা সর্বোচ্চ নিরাপদ এবং বাংলাদেশের একটি মডেল এলাকা হিসেবে আমরা তৈরি করব, যাতে করে পুরো বাংলাদেশ এই ঢাকা 18 আসনকে দেখে শিখে এবং ঢাকা 18 আসনকে দেখে পুরো বাংলাদেশ যাতে পরিবর্তন হয়। ধন্যবাদ সকলকে। আপনারা সবাই সবার জায়গা থেকে আরো দায়িত্ববান হবেন এবং রাষ্ট্রের সেই সংস্কার কার্যক্রমে, রাষ্ট্রের ভালো কাজে আপনারা সবাইকে নিয়োজিত করবেন এবং সবাইকে সহযোগিতা করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।